হ্যালো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে তোমাদের মূল কনসেপ্ট চ্যাপ্টারের মধ্যে থাকা পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট বা সংক্ষেপে এটিকে এএমইউ বলা হয়ে থাকে। তো কোনো মৌলের পারমাণবিক ভর একটি তুলনামূলক সংখ্যা মাত্র, এর কোনো একক নেই। তাই মৌলের পারমাণবিক ভর ওই মৌলের পরমাণুর প্রকৃত ভর নির্দেশ করে না। পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করার জন্য বিজ্ঞানীরা পারমাণবিক ভর একক নামে অপর একটি এককের প্রচলন করেন। তো এই পারমাণবিক ভর একক আমরা সাধারণত হাইড্রোজেন স্কেল এবং কার্বন স্কেলে এটাকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব কার্বন স্কেলে C12 স্কেল। তাহলে এই C12 স্কেলে পারমাণবিক ভর একক কি? তো এখানে বলা হয়ে থাকে যে কোনো মৌলের একটি পরমাণুর ভরকে যে এককে প্রকাশ করা হয়ে থাকে এবং যার মান কার্বনের প্রধান আইসোটোপ C12 এর ভরের 1/12 অংশের সাথে সমান। তাহলে এই কার্বন স্কেলে এক পারমাণবিক ভর এককের মান আমরা যদি গাণিতিকভাবে বের করতে চাই তাহলে এটাকে এইভাবে বলবো। এটাকে একবার তবু বুঝিয়ে দিচ্ছি যে কোনো মৌলের একটি পরমাণুর ভরকে যে এককে প্রকাশ করা হয় সেই এককটিকে বলা হচ্ছে এখানে কার্বন স্কেলে পারমাণবিক ভর একক, এবং যার মান কার সঙ্গে সমান বলা হচ্ছে যে কার্বনের C12 পরমাণুর যে ভর সেই ভরের 1/12 অংশের সঙ্গে সমান। তাহলে এর মান আমরা এবার দেখব গাণিতিকভাবে। তাহলে কার্বন স্কেলে AMU 1 AMU, তাহলে কার্বন স্কেলে 1 AMU এর মান বা কার্বন স্কেলে পারমাণবিক ভর একক ইজ ইকুয়াল টু 1/12 ইন্টু C12 এর প্রকৃত ভর। এবার আমরা এখানে C12 এর প্রকৃত বা C12 পরমাণুর প্রকৃত ভরকে আমরা বের করব। তো আমরা সাধারণত জানি যে কার্বনের পারমাণবিক ভর 12। এবার এই কার্বনের পারমাণবিক ভর 12। এবার আমরা চলে যাব মোলের সংজ্ঞা। তাহলে মোলের সংজ্ঞা অনুযায়ী আমরা গ্রাম পারমাণবিক ভর সাহায্যে যখন মোলের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছিলাম তখন দেখেছিলাম যে কোনো মৌলের 1 গ্রাম পরমাণুর মধ্যে বা 1 গ্রাম পারমাণবিক ভরের মধ্যে কি সংখ্যক ওই মৌলের পরমাণু উপস্থিত থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক ওই মৌলের পরমাণু উপস্থিত থাকে। তাহলে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বা গ্রাম পারমাণবিক ভর 12 গ্রাম। তাহলে এই 12 গ্রামের মধ্যে কি সংখ্যক কার্বন পরমাণু রয়েছে? 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি যে 6.022 ইন্টু 10⁻23 টি C12 পরমাণুর ভর ইজ ইকুয়াল টু কত? 12 গ্রাম। তাহলে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর কত হবে? 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 এত গ্রাম। তাহলে এটার মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 1.9926 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে এবার এই কার্বন স্কেলে এক পারমাণবিক ভর একক ইকুয়াল টু কত? 1 পারমাণবিক ভর একক ইকুয়াল টু হবে 1/12 দেওয়া ছিল। তাহলে এর প্রকৃত ভর আমরা পেয়ে গিয়েছি এটা। তাহলে 1.9926 ইন্টু 10⁻23 গ্রাম। এটা আসবে 1.6605
ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে কার্বন স্কেলে এক পারমাণবিক ভর ইকুয়াল টু 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবার হাইড্রোজেন স্কেলে আমরা AMU বা 1 AMU এর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। হাইড্রোজেন স্কেলে আমরা যদি এর সংজ্ঞা দিই তাহলে কোনো মৌলের একটি পরমাণু ভরকে যে এককে প্রকাশ করা হয় এবং যার মান হাইড্রোজেনের প্রধান আইসোটোপ প্রোটিয়াম এর ভরের সাথে সমান হয়। তাহলে হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভর ইকুয়াল টু এর ভর, কারণ হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভর এককের মান আমরা দেখলাম যে হাইড্রোজেনের প্রধান আইসোটোপ প্রোটিয়ামের ভরের সাথে সমান। তাহলে H1 এর পরমাণুর ভর বা পরমাণুর প্রকৃত ভর। এবার আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর, নর্মাল হাইড্রোজেনের পারমাণবিক ভর ইকুয়াল টু 1 হয়। হাইড্রোজেনের পারমাণবিক ভর ইকুয়াল টু বা গ্রাম পারমাণবিক ভর 1 গ্রাম। এবার ঠিক একই রকমভাবে আমরা মোলের সংজ্ঞা অনুযায়ী যদি বলি তাহলে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণুর মধ্যে কটি হাইড্রোজেন পরমাণু রয়েছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমরা লিখব 6.022 ইন্টু 10⁻23 টি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর ইকুয়াল টু 1 গ্রাম। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর হবে 1/6.022 ইন্টু 10⁻23 এত গ্রাম। এটা আসবে 0.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে হাইড্রোজেন স্কেলে আমরা দেখলাম যে এক পারমাণবিক ভর বা এক পারমাণবিক ভর একক ইকুয়াল টু 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবার আমরা দেখব কোন মৌলের পারমাণবিক ভর এবং ওই মৌলের পরমাণু প্রকৃত ভরের মধ্যে কি সম্পর্ক। তাহলে পারমাণবিক ভর একক যদি আমরা দিই বা কোনো মৌলের পারমাণবিক ভর যদি আমরা যদি কার্বন স্কেলে দেওয়ার চেষ্টা করি তাহলে মৌলের পারমাণবিক ভর ইকুয়াল টু মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর ডিভাইডেড বাই C12 পরমাণুর প্রকৃত ভর 1/12। এটাকে যদি আমরা বজ্র গুণন করি তাহলে মৌলের পরমাণুর প্রকৃত ভর ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর ইন্টু C12 পরমাণুর প্রকৃত ভর ইন্টু 1/12। তাহলে এখানে আমরা দেখছি যে একটি
যে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর ইকুয়াল টু আমরা বের করেছি 12 ডিভাইডেড বাই 6.00 দিয়ে ইন্টু 10⁻23। তাহলে আমরা এখানে ওই মানটা এবার বসিয়ে দেব। তাহলে মৌলের পারমাণবিক ভর কোনো মৌলের পরমাণুর প্রকৃত ভর ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর। তাহলে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর হচ্ছে 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 12 12 কেটে যাবে। তাহলে পরে থাকবে মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা মানে হচ্ছে 1.6605 ইন্টু 10⁻24 এত গ্রাম। অতএব তাহলে আমরা সবশেষে পেলাম যে মৌলের পরমাণুর প্রকৃত ভর ইজ ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর। এবার এই 1.6605 ইন্টু 10⁻24 এত গ্রামকে ইজ ইকুয়াল টু ধরে নেওয়া হয় 1 AMU। এবার এই 1 AMU তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে কোনো মৌলের পরমাণুর প্রকৃত ভর ইজ ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 AMU। তাহলে সাপোজ একটি উদাহরণ দিয়ে আমরা যদি বোঝাতে চাই, আমাদের মৌলের পারমাণবিক ভর ও মৌলের পরমাণুর প্রকৃত ভরের মধ্যে সম্পর্ক কিন্তু প্রতিষ্ঠা হয়ে গিয়েছে যে মৌলের পরমাণুর প্রকৃত ভর ইজ ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 AMU। এবার এটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। যেমন অক্সিজেন, তাহলে অক্সিজেনের একটি মৌলের, তাহলে একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে অক্সিজেন মৌলের পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু 16 ইন্টু 1 AMU। তাহলে একটি অক্সিজেন পরমাণুর AMU এককে ভর হবে 16 AMU। কিন্তু আমরা যদি এটাকে গ্রাম ওর ভরটাকে গ্রাম এককে নিয়ে যেতে চাই তাহলে হবে সেক্ষেত্রে, তাহলে একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর সেক্ষেত্রে হবে 16 মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 AMU এর মান আমরা ধরে নিয়েছিলাম গ্রাম একক, ইকুইভ্যালেন্ট টু গ্রাম একক 1.6605 ইন্টু 10⁻24। তাহলে এটাকে বসাবো। এবার 1.6605 ইন্টু 10⁻24 ইজ ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন করলে যা মান আসবে সেটাই হবে একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর গ্রাম এককে। আর AMU এককে হচ্ছে শুধু ডিরেক্টলি 16 AMU, কিন্তু গ্রাম এককে করলে এটা একটা 10⁻⁻ মাইনাসের একটা সংখ্যার মান আসবে, যেটা হবে ওর গ্রাম এককে একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর।